থেকে শুরু করতে আমার অনেক ইচ্ছে করে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কি জানো? কি? তোমার ঠোঁট। হুম আচ্ছা যাই হোক, এখন কি শুধু কথা বলবে না আদর করবে? আদর করব, কথা বলবো, সব করব। ধীরে ধীরে তুমি শুধু অস্থির হয়ে যাও। না, আমার তো অস্থির হয়েই থাকে, তুমি তো জানো। আজকে তোমাকে অনেক আদর করবো, একেবারে মন ভরে। তুমি শুধু দেখবে আদর কাকে বলে, বুঝতে পেরেছো? তুমি কাছে আসার আগেই তো আমার যে অবস্থা শুরু হয়, কাছে আসলে জানি কি হয়। আর কতক্ষণ? আসো না, আমার আর ভালো লাগছে না। হুম এত ইচ্ছে করতেছে না? অনেক। তুমি জানো না আমার ইচ্ছে বেশি করে। আগে তোমাকে অনেক আদর করব, তারপর তোমাকে মন ভরে সুখ দেবো, বুঝতে এখন পেরেছো? আসো। বুঝতে পারছি, আর তোমার দোষ হইতেছে নাই তো? তাহলে এবার চুপ করে শুয়ে পড়ো, দেখো আমি কিভাবে তোমাকে ঝাঁপিয়ে ধরি। চোখ বন্ধ করবো? না, চোখ বন্ধ করলে আমি কি অন্ধের সাথেই করবো না? তাকিয়ে থাকো, চোখে চোখ রাখো, ঠোঁটটা রাখো। ভালো লাগতেছে না? আদর করে তারপর যেতে হয়। তুমি শুধু বলো আসো আসো, ধাপধাপ করে মারো। আমার না খুব গরম লাগতেছে। এমনিতে ভিতরে গরম, উপরে গরম, তুই গরমে একাকার হয়ে যাবে। কারেন্ট নেই তো, গরম লাগবে, এটাই স্বাভাবিক। আরে লাগুক না, তাতে কি? এখন আরো কাছে আসো, দুজনে একেবারে গরম হয়ে দেখো। এখন তোমার উপর আমি অবাক করে ঝাঁপিয়ে পড়বো, তারপরে তোমার উপরে জায়গা মতো ব্যাস গেলাম। তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি যে বাবা। এই এই কি হলো এটা? কি হলো কি? আমি জানতাম, আমি জানতাম এটাই হবে। এই এই জন্যই তো এতক্ষণ ধরে মুখে বক 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 করে তুমি আর কিছু আমার প্রশংসা, আমার এই বলো সেই বলো, মানে এসব বলার মূল উদ্দেশ্যই ছিল এই যে না পারাটা। আমি জানতাম এটাই হওয়ার ছিল। এই পারিস না তাহলে আমার গায়ের উপর উঠিস কেন? তুই বুঝিস না, না পারলে আমার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই যে আমার এই চাহিদা আমি কি করে মেটাবো, কাকে দিয়ে মেটাবো? এখন আমি এত বড় একটা পুরুষ মানুষ, দেখতে শুনতে হাতির মতো বডি ফিগার, অথচ মেশিন দুর্বল। ইচ্ছে করছে ওই মেশিনটাকে ওখান থেকে নিয়ে বিড়ালকে খাইয়ে ফেলি। না না, তাও খাওয়ানো যাবে না, বিড়াল অসুস্থ হয়ে যাবে। দুর্বল মেশিন কোথাকার। এই লজ্জা করে না তোর? লজ্জা করে না এরকম একটা মেয়ে বিয়ে করে এইরকম বডি ফিটনেস হলো একটা স্বামী হয়েও কিচ্ছু করতে পারিস না? আরে চুপ করো, তুমি আমাকে কথা বলার সুযোগ দাও। এই যে তুমি আমাকে শুধু 1 ঘন্টা পরে ঝাড়তেছো, আচ্ছা আমার কি দোষ বলো? হ্যাঁ, এটা হয়তো আমি তোমার সাথে পরিশ্রম করতে কতটা ঘামাই গেছি। হ্যাঁ, আরে তুমি আমার দোষ দিচ্ছ। আমার দোষ কোথায়? আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা তো রান দেখলেই পড়ে যায়। আমার কথা মনে করো কয় মিনিট গেছি আমি? 1 থেকে 1.5 মিনিট। হ্যাঁ, 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, আর আধা মিনিট হচ্ছে 30 সেকেন্ড, 90 সেকেন্ড। পুরা 90 সেকেন্ড আমি তোমার সাথে মজা করছি। আমার মতো বীর পুরুষ কি আছে বলো? ছি, কোন মুখে এসব কথা আসতেছে? হ্যাঁ, 90 সেকেন্ড, এটা আবার জোর গলায় বলতেছে। আসো, পাশের ফ্ল্যাটের কেউ থাকলে এসে শুনে যাও, আমার স্বামী 90 সেকেন্ড পেরেছে। বীর পুরুষ, তুমি সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারবে। আমার হাজবেন্ড সবচেয়ে বীর পুরুষ। সে যখন আসে 1.5 মিনিট 90 সেকেন্ড তুমি থামবা? অনেকক্ষণ ধরে এসব আজাইরা কথা শুনতেছি, আমার এখন প্রচুর রাগ উঠতেছে। শুধু শুধু আমার শরীরটা নোংরা হইলো, এখন আবার আমাকে গোসল করতে হবে, ফ্রেশ হইতো। আচ্ছা, এই 1.5 মিনিটে তোমার হয় না, তাহলে আমি কি করবো বলো তো? আমি তো আর এসে বেশি পারি না, আমার সমস্যা তুমি বুঝো। ঘোড়ের পাওয়ার খেয়ে আসো। আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না। এই যে আমি ঘুমাইলাম, খবরদার খালি যদি আমার গায়ে একটু টাচ লাগে তাহলে খবর আছে। উফ, কি একটা গরম লাগতেছে। আবার কি হলো? একটা ভাব হইছে। ভাও হইছে মানে? এই কিসের ভাও হইছে? এটা তো প্রত্যেকদিনই শুনি। এই বউ ওঠো ওঠো ওঠো, ভাও হইছে। ওই পরে যাই আবার 90 সেকেন্ড না 30 সেকেন্ডও হবে না। চুপ করে শুয়ে থাকো, আমি ঘুমাইলাম। দেখো, আগের বার কিন্তু 1.5 মিনিট পারছিলাম, এখন তো 2 মিনিট পারতাম। এই কি বললা তুমি? 2 মিনিট পারবা তাই না? 2 মিনিটের মধ্যে তুমি নিবা না? তোমার 2 মিনিটের মজা তোমার কাছে রাখো। 2 মিনিট মানে এবার 20 সেকেন্ডও না। বুঝতে পারছি, 2 মিনিটের মধ্যে যখন নিবাই না, আমার ব্যবস্থা আমি করে প্রেজেন্টের হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, ওটা ছাড়া তোমার আর গতি নাই। এই নাও ধরো, শার্ট পরো। কেন? কেন মানে? অফিসে যাবে না তুমি? যাও শার্ট পরো আর অফিসে যাও। দেখো, বলছিলাম কি আজকে আমার অফিসে যেতে ইচ্ছে করছে না। এই ইচ্ছে করছে না মানে? শার্ট পরো আর তাড়াতাড়ি করে যাও।
আরে বোকা মেয়ে, বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছিল, যদি এই সময়টাতে তুমি আর আমি একটু রোমান্টিক হই ভালো না? ধ্যাৎ, আসছে রোমান্টিক করতে। এমনি কালকে রাতের কথা এখনো আমার মন থেকে যায়নি, সেই রাগই বলিনি, আবার আসছে রোমান্টিক করতে। ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি শার্ট পরো আর সোজা অফিসে চলে যাও। বৃষ্টির তোমাকে দেখতে হবে না বৃষ্টি পড়ছে না কি পড়ছে, বৃষ্টির অজুহাত দিয়ে তুমি বাসায় থাকবে। আরে বাবা, সেই জন্য তো বলছিলাম রাত্রে মজা হয়নি, এখন দিনের বেলায় বাইরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা ঠান্ডা আছে, তুমি গরম আছো, আমি আর একটু গরম করে দিই। একদম ওই যে যেটা কালকে রাতে মুখের কাছে এসে দুনিয়ার কথা শোনাইলা, এই হচ্ছে সেই হচ্ছে, কি আবেগ। এই ঝাড়ি মারলা কেন তুমি আমাকে? বুঝতে পেরেছি, মানে আমি অফিসে গেলে তুমি খুশি, এই তো? হ্যাঁ, আমি অফিসে যাচ্ছি, আমি অফিসে যাচ্ছি। যাও যাও, তাই যাও। ওই তো তোমার আদর মানে 30 সেকেন্ড নাহলে 60 সেকেন্ড, এর বেশি তো আর হয় না। ঠিক আছে, 30 সেকেন্ড 60 সেকেন্ড তো ওই 1-1.5 মিনিটে তোমার কিছু হয় না, তাই না? আমি অফিসে যাচ্ছি, আমি অফিসে গেলেই তো তুমি খুশি। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও, তাহলে একটু শান্তি পাই অন্তত। হ্যাঁ, 30 সেকেন্ডের চেয়ে। তোমাকে আরো শান্তির ব্যবস্থা করে দেই। আমি তো 30 সেকেন্ড পারি, 30 সেকেন্ডে তো তোমার হয় না, বুঝতে পারছি। আমার সারাক্ষণ শুধু খোটা দাও, 1 মিনিট 1.5 মিনিট, আমার 1-1.5 মিনিট তোমার হবে না, আমি বুঝতে পারছি। এই শোনো, 1.5 মিনিট হলেও তো ভালো ছিল, কিন্তু 30 সেকেন্ডের উপরে যেতে আচ্ছা, আমার 30 সেকেন্ডে তোমার হয় না, আমি বুঝতে পারছি। ওই যে গেটে দারোয়ান আছে না, গেটে যে দারোয়ান আছে, পুরো দারোয়ানটা, উনি তো 24 ঘন্টা দাঁড়িয়ে থেকে ডিউটি করে, মানে সবকিছু দাঁড়িয়ে থাকে। তুমি ওনাকে নিয়ে এসো, ঘন্টার পর ঘন্টা তোমাকে সুখ দেবে, তুমি তাকে নিয়ে থাকো। হ্যাঁ কি বললে তুমি? হ্যাঁ, এটা দারোয়ানের কথা বলছি, আমাকে দিতে তোমার হয় না, আমি 1 মিনিট পারি না, 1.5 মিনিট পারি না, তোমার সুখ হয় না। থাকো, আমি অফিসে গেলে তুমি না খুশি। না, ঠিক আছে ঠিক আছে, যাও অফিসেই যাও, আর তোমার কথা তো আমি পালন করবো, এটাই স্বাভাবিক, স্বামীর আদেশ বলে কথা। কি ঢংটা তোমার, তুমি পালন করলেও আমার যায় আসে না, না করলেও যায় আসে না। আমি বৃষ্টিতে ভিজেই অফিসে যাব, তুমি দারোয়ানকে নিয়েই থাকো। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, তুমি তুমি ভিজে ভিজে অফিস যাও, আর আমি দারোয়ানকে নিয়ে আসতেছি বৃষ্টিতে ভিজবো বলে, বৃষ্টিতে না সরি, নিজেকে ভেজাবো বলে। ম্যাডাম কই যান? না, কোথাও যাচ্ছি না, আপনার কাছে আসছি। আমার সাথে ভিতরে আসুন তো, কাজ আছে। আসুন হাত ধরে নিয়েছেন কেন? আসুন আসুন বলছি। আরে আপনার আমার টাইম নিয়েছেন কেন ম্যাডাম? আপনার এত কিছু জানার দরকার নেই, কি হবে হবে, আপনি ভেতরে আসুন। আরে আমার দিয়ে কি করাবেন আপনি? বসেন। কোন? আপনাকে দিয়ে কি করাবো? মাথায় আবার ক্যাপ পরে আছেন, ক্যাপ খোলেন, ক্যাপটা খুলেছেন শুয়ে পড়েন। কেন? কেন আবার? আপনি বোঝেন না কেন? কেন শুইতে বলতেছি? একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষকে কেন রুমে নিয়ে আসছি? আপনার এত কিছু বুঝতে হবে না। এই যে দেখেন, আমার যে শরীরের যৌবন জ্বালা, এটা আপনার সাহেব আমার মেটাতে পারে না, আর আমাকে অফিসে যাওয়ার সময় বলে গেছে তুমি তোমার বাড়ির ওই যে দারোয়ান আছে ওকে দিয়ে সব করে নিও। অনুমতি যেহেতু দিয়েই গেছে, তাহলে ওর অসুবিধা কোথায়? আমিও আপনাকে নিয়ে আসছি, ওর কথা পালন করছি। ম্যাডাম, ও তো রাগের মুভি করে গেছে, কিন্তু তাই দিলে কি আমি এই সমস্ত করতে পারি? আর তা বাদেও আমি মুরব্বী মানুষ, আমি কি আপনার চাহিদা মিটাতে পারবো? আহ, এত কথার দরকার নাই। আপনি মুরব্বী হন আর যাই হন, ও তো রাগের মাথায় বলছে, রাগের মাথার কথাটাকে আমি গুরুত্ব দিছি। ওই যে বলে না, স্বামীর কথা পালন করতে হয়, আদেশ মান্য করতে হয়, এই জন্য আমি আদেশ মান্য করতেছি। আমি আপনাকে রুমে নিয়ে আসছি। এখন এত কথা জানি না, এখন আপনি আমার সব জ্বালা মিটাবেন। আপনি কেমনে কি করবেন আমি কিচ্ছু জানি না, আমার চাই। চাহিদা তো মিটাবো, কিন্তু আমার চাকরি তো থাকবে না। তার সাথে জানতে পারতে আমার চাকরিতে তো নাট্য এবার হয়ে যাবে আমার। স্যারকে তো বলবোই, তুই বলে গেছিলি না যে বাড়ির দারোয়ানকে দিয়ে যেন করে নেই, আমি সেটাই করছি, এখানে অন্যায় কোথায়? ও যদি মানুষকে যায় বলে আমি বলবো, সমস্যা নাই তো, সে স্বামী হয়ে আমাকে অনুমতি দিছে, আমি সেই কাজ করছি, এটা কি আমার দোষ? না ম্যাডাম, আমি এই সমস্ত পারবো না। ও রাগের মাতালি বলে গেছে, আবার এসে যদি শোনে যে আমি আপনার সাথে এই শুনেন, চুপ থাকেন, এত বেশি কথা বলবেন না। আপনার কি চাকরি বাঁচানোর ইচ্ছা আছে? চাকরি যদি বাঁচাইতে চান তাহলে আমাকে এই সুখটা দিতে হবে, আর চাকরি না বাঁচাইতে চাইলে উল্টা এটা না করলে আমি আপনাকে বের করে দিব আমার বাড়ি থেকে। আপনি বুঝতেছেন না? ম্যাডাম আমার বাড়ি করে দিয়েন না, আমি এই সমস্ত পারবো না। ঘটনা হচ্ছে আমি হলাম মুরব্বী মানুষ, আর আপনার যে আমি চাহিদা মিটাতে পারবো। আর তা বাদেও আমি গেটে দাঁড়ান, আমি দাঁড়ান পাহারা দিই, গেটে পাহারা দিই। আপনার এনে পাহারা দেওয়ার জন্য তো আমার রাহিনি। এই, আপনি এত বেশি কথা বলেন কেন? হ্যাঁ, বেশি কথা বলতে বলতে মাথার চুলগুলো উঠে গেছে, দাড়ি মোছ সব পাকছে। শুনেন, আপনি এই গেটে পাহারা দিয়ে পারবেন না ওইটা আমার দেখার বিষয় না। আপনার এই গেটে আগে পাহারা দিতে হবে, ওই গেট পরে, ঠিক আছে? কারণ এই গেট ঠিক থাকলে ওই গেট থাকবে, নাহলে কোনোটাই থাকবে না। আমি কি আপনার এই গেট পাহারা দিতে পারবো? অবশ্যই, কেন পারবেন না? পারতে হবে। ম্যাডাম, আমার যদি ভাব ওঠে তাহলে আমি আপনার এই যে
পাড়া দিতে পারবো। ঠিক আছে, ভালো কথা। ভাব উঠান আপনি, আমাকে দেখেও কি আপনার ভাব উঠতেছে না? উঠতেছে তো, কিন্তু পুরোপুরি এখনো উঠে নাই ম্যাডাম। হুম? একটু নাড়াচাড়া দিয়ে দেখি আমার বাপটা ওঠে নাই। আর যদি আমার বাপ ওঠে তাহলে আপনার মতন 2-4 জন আমার দ্বারা কিছু করতে পারবে না। বাবা, তাই নাকি? আমার মতো? আরে ফেরাতে ফেরাতে ফেরাতে, যখন আপনি কইছেন তখন আমি একটু বাপ উঠে নেই। এরকম ধরলে কি ভাব ওঠে? হ্যাঁ। ইস, ম্যাডাম ম্যাডাম, হুম? বাপ উঠে গেছে। ভাব উঠে গেছে? হ্যাঁ তাইলে কি এখন শুয়ে পড়বো? হ্যাঁ, শুয়ে পড়ে। আরে বাস, আপনি বুড়ো হইলে কি হবে? আপনার যে এত পাওয়ার, এটা তো আপনাকে আজকে কাছে না পেলে বুঝতেই পারতাম না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বাসাটা যত সুন্দর কিন্তু আপনারটা তার চেয়ে বেশি সুন্দর ম্যাডাম। যে বাসা যত সুন্দর সেই বাসার গেটটা তত বড়। কি যে আরাম পালাম তা পাওয়ার মতো না। আচ্ছা, যাই হোক, এখন থেকে আপনি আমার কথা শুনেন। এখন থেকে আপনার সাহেব অফিসে চলে গেলেই প্রতিদিন এই টাইমে আমার রুমে আসবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখন থেকে প্রতিদিনই আপনার এখানে আসবো, কোনো সমস্যা নাই। আমি আপনার জন্য রেডি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। এবার যান, আপনি আপনার কাজে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেটেতে দাঁড়াই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান। আবার যদি দরকার হয় তা ডাক দিয়ে না। আচ্ছা ঠিক আছে। জামাই তো আমার দুর্বল, তাই না? তাতে কি হয়েছে? ও শুধু সাইনবোর্ড হিসেবেই থাক, বাকিটা তো আমি দারোয়ানকে দিয়েই সামলাবো। আচ্ছা যাই, এখন এত কথা না বলে আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই।